অবশেষে আরএসএস বাংলাদেশে হিন্দুদের অত্যাচার নিয়ে মাঠে এবার নামা শুরু করে দিয়েছে। সরকারকে নির্দেশ দিয়েছে ইন্টারন্যাশনাল সব দেশের সঙ্গে কথা বলতে এবং ডিপ্লোম্যাটিক একটা প্রেশার সৃষ্টি করতে এবং বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করার জন্য। এটা অনেক দিন আগে করা উচিত ছিল। যাই হোক, আরএসএস ক্ষমতাটা তো জানো। আরএসএস এমন একটা এখানে কমিটি ভারতবর্ষে যে একটা সরকারও তৈরি করতে পারে এবং চাইলে সেই সরকারটাকে ভেঙেও দিতে পারে। সুতরাং আরএসএস নেমেছে মানে বাংলাদেশের হিন্দুদের অবশ্যই একটা ন্যায় হবে। তাছাড়াও আমরা এখন বাংলাদেশে দেখতে পাচ্ছি যে আজই একটা নিউজ এসেছে যে ওখানে একটা ইসকন টেম্পেলের উপর ওখানে জিহাদিরা হামলা করেছে। জিহাদি বলবো, ওখানে বাংলাদেশের লোকেরই বলবেন, কারণ অনেক বাংলাদেশের লোক অবশ্যই ভালো হয়, কিন্তু বেশিরভাগ জিহাদিরাই হামলা করছে ওখানে। আর ওখানকার যে গভর্নমেন্ট এখন তো পুরো জিহাদি গভর্নমেন্ট বলাই যেতে পারে, যাদের কোনো ওখানে মাইনরিটির কোনো সুরক্ষা দেওয়ার কোনো ব্যবস্থাই নেই। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি আরএসএস মাঠে নেমেছে মানে এই বাংলাদেশি হিন্দুদের জন্য তো এবার খুশির খবর আসছে। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষ ছাড়াও দেশের বিভিন্ন পার্টি, আমেরিকা, ব্রাজিল, ইংল্যান্ড সব জায়গায় এখন প্রোটেস্ট করা শুরু করে দিয়েছে হিন্দুরা। আর আমাদের বারাসাতে আজ হিন্দু সভা জাগরণ মঞ্চ থেকে একটা প্রোটেস্ট করতে আমরা দেখা গিয়েছে, যেখানে প্রচুর সংখ্যক লোক জড়ো হয়েছিল। মানে আমি দেখতে পাচ্ছি এবার দিকে দিকে এরকম গর্জন শুরু হচ্ছে, বহু জায়গায় এইরকম মিছিল চলছে। শুধু এটা বারাসাতে না, এটা বারাসাতে আজকে হিন্দু জাগরণ মঞ্চ করেছে, তাছাড়াও বিভিন্ন জায়গায় এখন প্রোটেস্ট হচ্ছে আজকে। তাছাড়াও দেখলাম যে ব্যাঙ্গালোরেও কিছু কিছু জায়গায় প্রোটেস্ট হচ্ছে সাউথের দিকে, এবং কিছু দেখলাম নর্থের দিকেও কিছু কিছু জায়গায় প্রোটেস্ট করতে আমরা দেখে গিয়েছে। সুতরাং একটা দিকে ভাবতে হচ্ছে যে আমাদের এখানে হিন্দুদের জাগরণ হচ্ছে, এবং কাল হয়তো কিছু কিছু জায়গায় বাংলাদেশ বর্ডারে প্রোটেস্ট চলবে এবং ওখানে কিছু কিছু জায়গা আটকে দেবে, এবং সোমবারও এরকম আটকানোর কাজ চলছে। এবং ইসকন সিদ্ধান্ত নিয়েছে 150টা দেশে যেসব ইসকন মেম্বার আছে তারা কাল একটা ওখানে কীর্তন করবে এবং ইসকন টেম্পলে তারা একটা প্রোটেস্ট করবে। তাই সবাই ইসকন টেম্পলে কাল জয়েন করো, রিকোয়েস্ট রইল।